আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের তত্ত্বাবধানে আমাদের শেরপুর স্থায়ী নুরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারে বাংলা ইংরেজি গণিত বিষয়ে প্রশিক্ষণ চলতেছে। এই প্রশিক্ষণে আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফলা উচ্চারণের নিয়ম। ফলা মোট 7টি, এর ভিতরে প্রথম হচ্ছে জফলা। আমরা আজকে জফলা উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা দেখি যে কোনো শব্দের ভিতরে জফলা এটা 3টা জায়গায় থাকে। কখনো কখনো থাকে শব্দের শুরুতে, শুরুতে বলতে শব্দের শুরুর বর্ণের সাথে। আবার কখনো জফলা থাকে শব্দের মাঝে, কখনো জফলা থাকে শব্দের শেষে। এই জফলা সহ সবগুলো ফলাই শব্দের ভিতরে বিভিন্ন জায়গায় বসার কারণে উচ্চারণ বিভিন্ন রকমের হয়। এখন আমরা দেখব যে এইটার উচ্চারণগুলো কেমন হয়। বিভিন্ন সময় আমরা এই জফলার ক্লাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলি যে জফলার ব্যবহার। আসলে যে বিষয়গুলো আলোচনা হবে এগুলো জফলার ব্যবহার না, এগুলো হলো জফলা উচ্চারণের নিয়ম। জফলার উচ্চারণ, যে জফলাটা কখন কোন শব্দে কেমন উচ্চারণ হয়, এটার জন্য আমরা 3টি নিয়ম শিখব। এই সহজ 3টি নিয়ম হলে শিক্ষক এবং শিক্ষার্থী সবাই জফলার ব্যবহারে যে কোনো শব্দের উচ্চারণ সহজে করতে পারবে। প্রথম নিয়ম হলো 1, শব্দের শুরুতে জফলা থাকলে। শব্দের শুরুতে জফলা থাকলে, শব্দের শুরুতে বলতে শুরুর বর্ণের সাথে। যেমন এখানে শব্দের শুরুর বর্ণ ব, এই ব এর সাথে জফলা। শব্দের শুরুর বর্ণ গ, গ এর সাথে জফলা। 1 নম্বর নিয়ম হলো শব্দের শুরুতে জফলা থাকলে একারের মতো উচ্চারণ হয়। শব্দের শুরুতে জফলা থাকলে একারের মতো উচ্চারণ হয়। যেমন ব্যক্তি, গ্যাস, ব্যাংক, ক্যালেন্ডার ক জফলা আকার, ব্যাংক ব জফলা আকার, ব্যবহার। অর্থাৎ শব্দের শুরুর বর্ণের সাথে জফলা থাকলে এই জফলাটা একারের মতো উচ্চারণ হয়। দ্বিতীয় নিয়ম হইল শব্দের মাঝে বা শেষে, অর্থাৎ শব্দের মাঝের বর্ণের সাথে অথবা শব্দের শেষের বর্ণের সাথে। শব্দের মাঝে বা শেষে জফলা থাকলে ফলাযুক্ত বর্ণটি 2 বার উচ্চারণ হয়। ফলাযুক্ত বর্ণটি 2 বার উচ্চারণ হয়। যেমন শব্দের মাঝে জফলা আছে, এখানে ফলাযুক্ত বর্ণ হইল ধ, এই ধ 2 বার উচ্চারণ হবে মাধ্যম। কি হবে বলেন? খ আকার দ জফলা, ফলাযুক্ত বর্ণ হলো দ, দ 2 বার উচ্চারণ হবে। খাদ্য, জন্য, পথ্য, বিভিন্ন শব্দ এরকম আছে। শব্দের মাঝে বা শেষে জফলা থাকলে ফলাযুক্ত বর্ণটি 2 বার উচ্চারণ হবে। শব্দের শুরুতে জফলা থাকলে একারের মতো উচ্চারণ হয়। তৃতীয় এবং শেষ নিয়ম, হ এর সাথে জফলা থাকলে, হ এর সাথে জফলা থাকলে বর্গীয় জ যোগ ঝ এর মতো উচ্চারণ হয়। যেমন দন্ত স হ জফলা, এই সম্পূর্ণ হ জফলা এর বিপরীতে বর্গীয় জ এবং ঝ এর উচ্চারণ হবে। তাহলে এটার উচ্চারণ হবে সহ্য। কি হবে বলেন? ঐতিহ্য, ঐতিহ্য। যখন শিক্ষার্থী এই নিয়মগুলো শিখবে তখন কিন্তু বইতে যখন সে পড়বে ব আকার হ জফলা রস্বইকার ক, শিক্ষার্থীর যদি এই নিয়মটা জানা থাকে তাহলে সে বাহ্যিক কিন্তু বলবে না, সে উচ্চারণটা তখন কি বলবে? বাহ্যিক। ব আকার হ জফলা রস্বইকার ক বাহ্যিক। এর জন্য মূল নিয়ম যেটা আছে এটা আমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তাহলে নিয়মগুলো আমরা আবার একটু বলি, প্রথম থেকে আমার সাথে বলেন। 1, শব্দের শুরুতে জফলা থাকলে একারের মতো উচ্চারণ হয়। 2, শব্দের মাঝে বা শেষে জফলা থাকলে ফলাযুক্ত বর্ণটি 2 বার উচ্চারণ হয়। 3, হ এর সাথে জফলা থাকলে বর্গীয় জ যোগ ঝ এর মতো উচ্চারণ হয়। এইভাবে আমাদের প্রত্যেকটা ফলা সম্পর্কে ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও হয়তো বা করবো না, বাকি আমরা
আমাদের ট্রেনিং এর ভিতরে সবগুলো ফলা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।